অডিশন দিতে। কিসের অডিশন ছিল? দিদি নাম্বার 1। তুমি কি বললে গিয়ে? জিজ্ঞেস করলো যে তুমি কোন স্কুলে পড়ো? রাজুরাম স্কুলে পড়ি। তাই তুমি বললে? তুমি কি দিদি নাম্বার 1 হবে? হ্যাঁ। কোথায় যাবে তুমি? কলকাতা। বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার 1 এর অডিশন হলো শহর বহরমপুরে। আজ শহর বহরমপুরে একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে আয়োজন করা হয় এই অডিশন দিতে এসেছিলাম। আমাদের বহরমপুর কুইন প্যালেসে অডিশনটা হচ্ছে। আমার এই প্রথমবার অডিশন দেওয়া। ইচ্ছা হয় দিদি নাম্বার 1-এ যেতে, জি বাংলার পর্দায়, কারণ সবাই যেহেতু যায় সেখানে দেখি, ভালো লাগে, দিদিকেও ভালো লাগে। আর তাছাড়াও আমি আমার জীবনের স্ট্রাগল দিদির সাথে শেয়ার করতে চাই। মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরের বিভিন্ন মহিলারা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। 8 থেকে 80 প্রত্যেকেই তাদের জীবনের অভিজ্ঞতা নিয়ে সাধারণ মানুষের দরবার করতে প্রস্তুত এই জনপ্রিয় রিয়েলিটি শো এর মাধ্যমে। দিদি নাম্বার 1-এর অডিশন দিতে এসেছি। এই যে আপনার শহর বহরমপুরে দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এখানে দিয়ে আমরা সবাই সুযোগ পেয়েছি এই দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়ার। কার কি জীবনের, কার কি কাহিনী, এই যে একটা বলার সুযোগ আমরা পেয়েছি বা আমরা সেই প্ল্যাটফর্মে যাওয়ার সুযোগ একটা পেয়েছি, এটা আমরা খুব আনন্দিত। কেন দিদি নাম্বার 1 হতে চান? কারণ হচ্ছে যে আমার জীবনের কিছু ঘটনা এবং কাহিনী সবার সাথে শেয়ার করার জন্য, এবং আমি একটা স্বয়ংবর গোষ্ঠীর কাজ করি। সেই স্বয়ংবর গোষ্ঠীতে আমার 287টি দল আছে, 2800 পরিবার। সেখানে সেই সব মেয়েদের আমরা হাতের কাজ শেখাই, তাদের জীবিকা, সমস্ত জুয়েলারি, যেমন কী বলে জুটের কাজ। তারপর আমাদের হলো যে ওখানে কোন সমস্ত রান্নার অনেক কিছু শেখানো হয়। তারপরে পাপোশ তৈরি করা হয় এবং তার সঙ্গে আমাদের মেশিন, সেলাই মেশিনের কাজ শেখানো হয়। এই সমস্ত কাজ শিখে আমরা মেয়েদেরকে স্বনির্ভর গোষ্ঠী করতে পারি। আরও পরিবার মেয়ে যারা আছে তারা যাতে স্বনির্ভর আওতায় আসে, সেই সমস্ত কাহিনী আমি শেয়ার করে সকলকে একটা সুন্দর জীবনের আশা দেখাতে চাই। এইসব নিয়ে আমি আজকে দিদি নাম্বার 1-এর অডিশন দিতে এসেছিলাম। দীর্ঘ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এক জনপ্রিয় রিয়েলিটি শো হলো দিদি নাম্বার 1। প্রত্যেক মহিলারাই চান অন্তত একবার এই মঞ্চে নিজেদের কথা বলার সুযোগ হয়ে উঠুক। এত জায়গায় শুনি যে দিদি নাম্বার হয়, আমি কোনোদিন অডিশন দিইনি। দ্বিতীয় কথা, আমি খুব কথা বলতে ভালোবাসি। আর এবার এই সুযোগ করে দিল জি বাংলা মুর্শিদাবাদের জেলার সদর বহরমপুরে। অডিশন চলছে, ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ করে এই যে এখানে গেটে জমা নেওয়া হচ্ছে। ভেতরেই অডিশন হচ্ছে, জমা নিয়ে সাথে সাথে অডিশন হয়ে তারপরে বাড়ি চলে, বেশিক্ষণের ব্যাপার নয়। আর ভালোই, এখনও মানে সকাল সকাল যারা এসেছে লাইনে দাঁড়িয়েছে তারা তো অলরেডি চলে গেছে। এরপরে ভিড়টা আরও উপচে পড়বে আর কি, বাড়বে। আমি যেহেতু বাবুজি ক্লাবের হয়ে খেলে এসেছি পুজোর আগে, সেই জন্য পুরো আয়োজনটা আমাকেই দেওয়া হয়েছিল। আর ক্লাবের যেহেতু ক্লাব থেকে যেহেতু খেলেছি, ক্লাবের একজন সদস্য লাগবে, তো এই দাদা আর আমি মিলেই পুরো আয়োজনটা করেছি। আর সবথেকে বড় ব্যাপার, শুধু বাবুজি ক্লাবই নয়, এর সাথে যুক্ত রয়েছে কুইন প্যালেস। হ্যাঁ, কুইন প্যালেসই বললো, মানে তার কুইন প্যালেসের দরুন আমরা এই জায়গাটায় করতে পেরেছি। আজকে জায়গাটা এত সুন্দর জায়গা, যেখানে মানুষ খুব সুন্দরভাবে অডিশন দিচ্ছে, অডিশন দেওয়ার পর এসে বসছে, ছবি তুলছে, খুব ভালো একটা পরিবেশ। তার জন্য কুইন প্যালেসকে অসংখ্য ধন্যবাদ। আর এই শোটা তো একটা জনপ্রিয় শো, রিয়ালিটি শো, যেটা সবাই জানে। যে কারণে আমরা যবে থেকে উদ্যোগ নিয়েছি তবে থেকেই প্রচুর ফোন এসছে যে কবে অডিশন, কখন যেতে হবে। আমরা সব বৃত্তান্ত জানিয়ে দিচ্ছি, তাও মানুষ এখনও ফোন করে যাচ্ছে। আজকের ডেটে আমরা সকালবেলায় এসে দেখছি যে মানে 10টা থেকে আমরা এসেছিলাম এখানে, 10টা 11টা থেকে অডিশন শুরু হবে। তা প্রথমেই ঢুকে দেখছি এখানে মোটামুটি 20-30 জন লোক আগে থেকেই চলে এসছে। অনেকে দূর দূর থেকে এসছে, অন্য জেলা থেকে এসছে, ঠিক আছে। খুব ভালোভাবে চলছে, আমরা যে আশাটা করেছিলাম তার থেকে অনেক ভালো।